প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আমরা ইতিমধ্যে চ্যাপ্টার নির্ণায়ক এর 4টি পর্ব আমরা শেষ করেছি। আজকে আমরা পঞ্চম পর্ব নিয়ে আলোচনা করব। তোমরা মনোযোগ দিয়ে বোর্ডের দিকে খেয়াল করো। আমি বোর্ডে লিখছি নির্ণায়কের সহগুণক, অর্থাৎ নির্ণায়কের সহগুণক কি সেটা প্র্যাকটিক্যালে আমরা শিখব। নির্ণায়কের সহগুণক কোনো নির্ণায়কের যে কোনো ভুক্তির অনুরাশির পূর্বে যথাযোগ্য চিহ্ন বসালে তাকে ওই ভুক্তির সহগুণক বলে। যেমন আমি একটা নির্ণায়ক এখানে লিখছি, নির্ণায়কটির A12 তম ভুক্তির অথবা 1,2 তম ভুক্তির সহগুণক কত? তাহলে সমাধান হিসাবটা হলো, গত পর্বে আমি আলোচনা করছি, যেমন এ সাফিক্স অর্থাৎ সাফিক্স দুটো সংখ্যা আছে, একটা 1 আর একটা হলো 2। তাহলে 1 যোগ 2 যোগ করলে 3 হয়, অর্থাৎ সংখ্যাটি বিজোড়। এই বিজোড় সংখ্যা যদি আমরা পাই, সেখানে আমরা নির্ণায়কের আগে মাইনাস চিহ্নটা আমরা আগেই বসিয়ে দেব। দেওয়ার পরে ওই ভুক্তির সারি এবং কলাম বাদে বাকি ভুক্তি নিয়ে আমরা নির্ণায়ক গঠন করব। সেটা 2/2 আকারের নির্ণায়ক হবে এবং আমরা আড়ে গুণ করে যে রেজাল্ট পাবো সেটাই হবে অ্যান্সার। তাহলে আমি আবারও একটু স্মরণ করিয়ে দিই যে ভুক্তির সাফিক্স যোগ করলে বিজোড় সংখ্যা পাওয়া যাবে। সেই ভুক্তির জন্য নির্ণায়কের আগে একটা মাইনাস বসিয়ে দিতে হবে এবং ওই ভুক্তির সারি এবং কলাম বাদে বাকি ভুক্তিগুলো নিয়ে আমরা নির্ণায়ক গঠন করে ক্যালকুলেশন করে সহগুণকের মান আমরা পেয়ে যাব।